জগন্নাথদেবকে দেখার জন্য মনটা একদম ছটফট করছিল। আচ্ছা, আপনি একটু বলুন তো এখানে মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এটা? জগন্নাথদেবকে দেখার জন্য মনটা একদম ছটফট করছিল, চলে এলাম জগন্নাথ টেম্পলে। জগন্নাথ মন্দিরে কোথায় কিভাবে পরে বলছি, সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। চলে এসেছি খিদিরপুরে জগন্নাথ দেবের মন্দিরে। আর কি করে এলাম, একদম ট্রেনে করে আসাটা কিন্তু বেশি সহজ ব্যাপার। আমরা ব্যারাকপুর থেকে কল্যাণী সীমান্ত মাঝেরহাট ট্রেনে উঠলাম আর সোজা একদম খিদিরপুর স্টেশনে নামলাম, যাতে একদম সহজ ট্রেনে করে আসা। আর যদি বাসে করেও আসা যায় তাহলে খিদিরপুর ট্রাম ডিপোতে নামতে হবে। আর ট্রেন থেকে নেবে 5 মিনিট হেঁটে কিন্তু আমরা চলে এলাম এই জগন্নাথ দেবের মন্দিরে। এই জগন্নাথ মন্দিরে ঢুকতেই প্রথমেই বাঁদিকে পড়বে জুতো রাখার স্থান। একটা কথা বলে দিই, এখানে কিন্তু জুতো রাখার জন্য কোনো পয়সা করি কিচ্ছু লাগে না, বিনা পয়সায় কিন্তু জুতো রাখা যায়। আর এই ঘরটির মধ্যেই কিন্তু আরেকটি জিনিস আছে, সেটি হলো একটি মানত গাছ, যেখানে যে কোনো মানুষ তার মনোবাসনা পূর্ণ করার জন্য সুতো বেঁধে মানত করে যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। জুতো রেখে জগন্নাথ দেবের মেন মন্দিরে ঢোকার আগেই এবারে পড়ছে কিন্তু ডান দিকে বাটমঙ্গলা মায়ের মন্দির। এই মন্দিরটিও কিন্তু খুব সুন্দর ও সুসজ্জিত। এবারে মেন মন্দিরে ঢোকার পালা। আর ঠিক মেন মন্দিরে ঢোকার আগেই দেখা যাবে দুটো মূর্তি দুপাশে দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। চলো তাহলে ভেতরে যাই আর সবটা দেখি। সবার মুখে শুনেছি ভীষণ সুন্দর, আর মনটা ছটফট করছে। আর দেরি না করে চলো ভেতরে যাই, লেটস গো। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই একটি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি, যা আপনার মনকে একদম আনন্দে ভরিয়ে তুলবে। তার ডান দিকে ঘুরলেই দেখা যাবে একটি যজ্ঞ মণ্ডপ, যেখানে এই মন্দিরের সমস্ত যজ্ঞের কাজ সম্পূর্ণ হয়। আর দর্শনার্থীরাও কিন্তু এখানে বসে রেস্টও নেয়। বাঁদিকে রয়েছে পানীয় জল, তারপরে রয়েছে পুজো দেবার বিভিন্ন সামগ্রীর একটি দোকান, আর তারপরেই রয়েছে অফিস রুম। আর তার ঠিক পাশেই রয়েছে ভোগের প্রসাদ নেবার টিকিট কাটার জায়গা। এখানে জানিয়ে রাখি, যদি ভোগের প্রসাদ নিতে হয় তাহলে টিকিটটা কিন্তু আগের দিন ফোনের মাধ্যমে বুকিং করতে হয়, আর সেটা এসে দেখালে এখান থেকে কুপনটা পাওয়া যায়। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ঠিক তার পাশেই রয়েছে ফুলমালা জগন্নাথ দেবকে পুজো দেবার জন্য। জগন্নাথ দেবের মন্দিরে ওঠার জন্য দুদিকে দুটো সিঁড়ি আছে, বাঁ দিক দিয়ে এবং ডান দিক দিয়ে। আপনারা যে কোনো দিক দিয়ে উঠতে পারেন। মন্দিরে ওঠার আগে এবারে আমি পুজো দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমেই নিয়ে নেব পুজো দেবার সামগ্রী। এগুলো ঠাকুরমশাইয়ের হাতে গিয়ে দিলে পুজো দেবে, তাই তো? এগুলো ঠাকুরমশাইয়ের হাতে গিয়ে দিলেই হবে। এটা নিয়ে ধূপকাঠি প্রদীপটা এখন জ্বালিয়ে দিবে। আচ্ছা, এটা নিয়ে মন্দিরে যাবেন। তারপর আমি নিয়ে নেব ফুলমালা। আচ্ছা, আপনি একটু বলুন তো এখানে মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এটা? জগন্নাথ মন্দির সকাল 6টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। মন্দির উপর বন্ধ হলে নিচে খাওয়া দাওয়া স্টার্ট হয়।
4টে থেকে রাত্রি 9টা খোলা থাকে আচ্ছা, প্রত্যেক দিন, একদিন বন্ধ। এই মন্দির কোনোদিনও বন্ধ হয় না? হ্যাঁ, কোনোদিনও বন্ধ নেই? বন্ধ। আচ্ছা, প্রসাদ খাওয়ার টাইম 1টার সময়, একদিন আগে বুকিং করতে হবে। প্রসাদ। আজকে বুকিং করলে কালকে 1টার সময় প্রসাদ পাবে। আচ্ছা আচ্ছা, তার ঠিক। সঙ্গে সঙ্গে এলে পাবে না। এমনি পদ্ধতিতে এক দুজন হতে পারে, মানে হবে না। শনিবার রবিবারে একদম পাবে না। আচ্ছা। এবার সিঁড়ি দিয়ে উঠে আমরা প্রবেশ করব জগন্নাথ দেবের মন্দিরের গর্ভগৃহে। আমার পুজো দেওয়া সম্পূর্ণ হবার পর এখানে ভোগ আরতি শুরু হলো। ভোগ আরতির দৃশ্যটা ভীষণভাবে এনজয় করলাম, খুব সুন্দর লাগছিল। আর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা দেখো, খুব সুন্দর, মন একদম ভরে যাবে। অপরদিকে এখানে সেবায়েতের থেকে জানতে পারলাম জগন্নাথ বলরাম সুভদ্রার যে বিগ্রহ, এটি কিন্তু একদম পুরীর মন্দিরের যে বিগ্রহের কাঠ দিয়ে তৈরি আছে সেই কাঠ দিয়েই কিন্তু এখানকার বিগ্রহ তৈরি হয়েছে। এবং এই মন্দিরের যে পাথর সেগুলোও কিন্তু উড়িষ্যা থেকেই নিয়ে আসা, সেই পাথর দিয়েই কিন্তু এই পুরো মন্দিরের কাজ হয়েছে। মূল মন্দিরের পাশেই কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির আছে এবং মূল মন্দিরে ঢোকার ডান পাশে কিন্তু শিব মন্দিরও আছে। উল্টো দিকে বাঁ দিকে প্রথমেই রয়েছে গণেশ মন্দির, তারপরে সরস্বতী মন্দির, এটা হনুমান মন্দির, আর বিমলা মন্দির। মূল মন্দিরের পিছন দিকে ডান দিকে সাবিত্রী দেবীর মন্দির আছে। আর এখানেও কিন্তু একটা মানত গাছ আছে, সবাই এখানে এসে তার মানত করে সুতো বেঁধে যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
আমরা রয়েছি মন্দিরে, আর মন্দিরের ঠিক পিছন দিকে ট্রেন যাচ্ছে, অর্থাৎ ট্রেন লাইন। খুব সুন্দর দেখতে লাগছে, ভিউটা কিন্তু দারুণ। তোমরা কমেন্ট করে কিন্তু জানাও তোমাদের কেমন লাগলো। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের গায়ে যে সমস্ত শিল্প কলা আমরা দেখেছি সেটা অনেক পুরনো, খুব সুন্দর। ঠিক সেই রকমই এই মন্দিরের গায়েও কিন্তু সেরকম শিল্পকলা আমরা দেখতে পাচ্ছি, এবং এখনো কিন্তু সেই সমস্ত শিল্পী আছে যারা পাথর কেটে কেটে এত সুন্দর মূর্তি গড়ে তুলেছে। আপনারাও সকলে এসে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। খিদিরপুরের এই জগন্নাথ দেবের মন্দির 2003 সালে নতুন করে স্থাপিত করা হয়, এবং পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সব রীতিনীতি মেনেই কিন্তু এই মন্দিরের পূজা অর্চনা সবকিছু হয়। পুরীর মন্দিরের মাথার চূড়ায় যেমন ধ্বজা উঠতে দেখা যায়, অবিকল সেই রকমই ধ্বজা এই মন্দিরের মাথার চূড়াতেও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আমি পুরো জগন্নাথ মন্দিরটা দেখলাম আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম। যেটা শুনেছিলাম সেটাই কিন্তু আমার মানে জীবন সার্থক হলো। আর একটা কথা, সব দেখিয়েছি তবে একটা জিনিস দেখাতে পারলাম না, ভোগের ব্যাপারটা। কারণ কুপনটা আগের দিন কাটতে হয়, বাড়ি থেকে ফোন করে বুক করতে হয়, তা আমি তো সেটা করতে পারিনি, তার জন্য আমরা আজকে ভোগ পেলাম না। তবে একটু মহাপ্রসাদ যখন এই ঠাকুরের আরতি হলো, ভোগ আরতি হলো, তারপর সকলকে মহাপ্রসাদ দিল, সেই মহাপ্রসাদ কিন্তু আমরাও পেলাম। আর কিছু বলার নেই, ব্লগটা এখানেই শেষ করছি। অসম এক্সপিরিয়েন্স হলো। পুরী যেতে না পারলেও এইখানটা কিন্তু তোমাদের খুবই সুন্দর লাগবে। দেখো মানে অসম একটা পরিবেশ। অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো যাতে সকলে দেখতে পারে। আর আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো আর সকলকে ভালো রাখো। টাটা।